রে মা, এখনো আইতাছে না? সে কখন ফোন করলো যে আইতাছি, এত সময় লাগে আইতে? আরে তুমি এত টেনশন কেন করতেছো? একটু পরে আয়া পড়বো দেখো। আরে রান্না বাড়ার একটা ব্যাপার, ওই যাবো আয়া পড়ছে। মা কেমন আছো মা? আছি, তোমরা কেমন আছো? এই তো মা। আরে জামাই বাবা, তুমি কে লেগে গেলে আনতে গেছো? আমার ঘরে ফোন দিলে তোরে পাঠাই দিতাম। না না আম্মা, আমি তোমার জামাইরে এত করে বলছি যে একটা কুলি নাও, একটা কুলি নাও, এত কষ্ট করে ব্যাগ টানার কি দরকার? কিন্তু তোমার জামাই তো দেবেই না মা। কারণ কি জানো? কারণ তোমার জামাই অনেক ভালো মানুষ, নিজের কাজ নিজে করতে ভালোবাসে। আম্মা আপনি বলেন তো, আমি যদি আপনার সন্তান হইতাম তাহলে এই যে ব্যাগ টেক নিয়ে আপনার বাসায় আইতে আমার কোনো সমস্যা হইতো না। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি যাই থাকুক না কেন, আমি নিজের কাজ নিজে করতে ভালোবাসি, এই জন্য নিয়ে আসছি সব কিছু। যাই হোক জামাই বাবা, তুমি এই গ্রামের নতুন জামাই। এই গ্রামের মানুষ যদি দেখে জামাই মানুষ ব্যাগ নিয়ে আইতাছে, কেমন দেখা যায় না? এটা কুলি ডাকলে কি আর এমন খরচ হইতো? আম্মা কে কি বললো এটা তো মাথায় নিলে হবে না। এই যে আমি নিয়ে চলে আসছি সব কিছু, আমার 200 টাকা বাঁচে নাই? 200 টাকা লাগতো একটা কুলিকে দিতে, আমি সব নিয়ে আসছি। শরীরটা ভালো থাকলো, বউ কি বলো? তারপরে সমাজ বলে একটা কথা আছে না বাবা, মানুষের কথা শুনতে না আমাকে ভালো লাগে না। মানুষের কথায় কখনো কান দিবেন না। আরে কে কি বললো না বললো এসব দিয়ে আমাদের কি কাজ? মানুষ কি আপনাকে একবেলা খাওয়াবে নাকি? হ্যাঁ, এরা খালি বলতেই জানে, মানুষের মুখকে কখনো বন্ধ রাখতে পারবেন না। এরা কার দোষ এই সেই হ্যান ত্যান, কার বাড়িতে কি নিয়ে আসলো এটাই এরা পারে। আপনি একবার বিপদে পড়ে দেখেন না, কেউ সাহায্য করবে না। 10 টাকা দিয়েও কেউ সাহায্য করবে না। কারোর কথায় কান দিবেন না। নিজের কাজ নিজে করা ভালো। নিজের কাজ নিজে করলে হয় কি শরীর স্বাস্থ্যও ভালো থাকে, ব্যায়ামের মতো হয়ে যায়, বুঝছেন না? এই জন্য আমরা আর কুলিমুলি নেই হাইটে এসে বসছি। হ হ, আপনি ঠিক কইছেন, সবই বুঝলাম দুলা ভাই, কিন্তু আপনার হাতেই দেখি পাঙ্গাস মাছ নিয়ে আসছি শালি। আপনি শ্বশুর বাড়িতে আইছেন পাঙ্গাস মাছ নিয়ে? মানুষের রুই মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ আনে, আর আপনি কিনা পাঙ্গাস মাছ নিয়ে আয় পড়ছেন? আরে আমি তো গেছিলাম বাজারে, রুই মাছ ইলিশ মাছ কিনতে বাজারে গেছিলাম। ওরে তোমার গেছিলাম না? বাজারে না, বুঝছো, মানে একদম পুরা বাজার খালি। তো দুলা ভাই গিয়ে তো শুধু এই মাছটাই পাইছে, তাই এটা নিয়ে আসে। পাঙ্গাস মাছ তো ভালো মাছ, দেখবা হাসপাতালে ক্লিনিকে সব জায়গায় পাঙ্গাস মাছ দিয়ে রুগীরে তরকারি দেয়। পাঙ্গাস মাছ পুষ্টিকর মাছ, ধরা। আজকে এই পাঙ্গাস মাছটাই ধর। তো দুলাভাই তো আরো 2-1 দিন থাকবে নাকি? তখন তোর দুলাভাইকে নিয়ে বাজারে গিয়ে মন ভরে বাজার করিস। তোর দুলাভাই অনেক ভালো মানুষ। কি 2-1 দিন? আমি ঈদ করবো না? শ্বশুর বাড়িতে শুধু ঈদ করবো নাকি? ঈদ করে তারপরে যাবো, 7 দিন থাকবো আমি। আমি ওইটাই বুঝাই। হ্যাঁ জামাই বাবা, ঈদ না করে কি যাওয়ার দরকার আছে? ঈদ করেই যাইবা। ঠিক আছে মা, আমি এটা ভিতরে গেলাম। আসুন আসেন বিয়ান সাহেব, আসেন আসেন, চল মা ঘরে চল। কষ্ট হয় নাই তো বিয়ান না সাহেব? না, কোনো কষ্ট হয় না। ওরে কিপটা জামাইয়ের ঈদ, ওরে কিপটা জামাইয়ের ঈদ। এই যে বেয়ান সাহেব কি করছেন? এই তো রান্নার আয়োজন করতেছি বিয়ান সাহেব। কি কি রান্না করতেছেন? ইচ্ছা তো ছিল অনেক কিছু রান্না করুম, কিন্তু এই অল্প কিছু আইটেম জোগাড় করছি আর কি। ও অল্প কিছু? খুব খুশি হলাম, বলেন। এই গরুর মাংস ভুনা করব, খাসির রেজালা করব, মুরগির রোস্ট করব, গলদা চিংড়ি ভুনা করব, ডিমের কোরমা করব। আর থামেন থামেন, এইটা যদি অল্প কিছু হয় তাহলে বেশি কিছু হলে আপনি কি করতেন? এসব আপনি কি বলতেছেন বিয়ান সাহেব? আপনি জীবনে প্রথম আমার বাড়িতে আইছেন, আমার ইচ্ছা মতো আপনারা আমি অনেক আইটেম করে খাওয়াবো আশা করছি। এটাও আপনি রাইখা দিতে বলবেন? এটা কোনোদিন হয়? আচ্ছা, খাইবো কে, আমি না আপনি? আমরা সবাই খাবো। আমি তো খাবো না, আমি শুধু সাদা পোলাও, গরুর মাংস আর হলো একটু সালাদ, এতেই আমার চলবে। আপনার এত কিছু রান্না করতে হবে না, সব তুলে রাখুন তুলে রাখুন। দেখেন, আমার বাড়িতে কি রান্না হইব না হইব এটা যদি আপনি কইয়া দেন তাহলে কিন্তু হচ্ছে না। আচ্ছা, রান্না তো আমাদের জন্য করছেন, এখন আমি কি খাবো না খাবো আমার তো পছন্দের বিষয় আছে, সেটা তো আমি বলে দিব। আমি বলে দিলে আপনি রান্না করবেন, আপনি পছন্দ মতো রান্না করবেন। এত আইটেম কেন? আমি কিন্তু ওই অপচয়কারীকে পছন্দ করি না। অপচয়কারীরা ভালো না, শয়তানের ভাই।
আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। আমার ঘরে কি রান্না হইব না সেটাও কি আপনি কয়ে দিবেন? আমি যা রান্না করবো আপনি তাই খাইবেন। হ্যাঁ? কি বললেন? আমি বেশি বেশি করছি? এই শয়তান মহিলা আমাকে বলে বেশি বেশি করছি? এই আপনি তো একটা শয়তান। যারা অপচয় করে তারা হলে শয়তানের খালাতো ভাই, আর আপনি তো হলেন শয়তানের খালাতো বোন। কেন আপনি অপচয় করবেন? কেন এত কিছু রান্না করবেন? এখন কি সেই দিন আছে? জিনিসের যে দাম বাড়ছে দেখেন না, একটা দিয়ে তো মানুষ খাইতে পারে না, আর আপনি 14টা আইটেম করছেন। আর খাবো তো আমি যদি না খাই তাহলে আপনি রান্না করবেন কেন? আর এত খাবার যে রান্না করতেছেন এগুলো তো আমার বাড়ির কুত্তাও খাবে না। আমি দরকার হলে আপনার এই আশেপাশে কুত্তাদের বিলাই দেবো, তাও আমি খাবো না। আমি একটাই খাবো, সেটা গরু মাংস, পোলাও, সালাদ। বুঝতে পারছেন? কথা বললে কথা বোঝে না, মাথার উপরে উঠা যায়। আশ্চর্য! খাবে কি আপনি না আমি? যত সব! কোথায় যে আসলাম আমি বুঝতেই পারলাম না। বুঝলাম না, বিয়ান সাহেব কি আমার সাথে রাগারাগি করে গেল নাকি কিপটামি করে গেল? তুমি না অযথাই আমার লাগে সবসময় খালি ঝগড়াঝাটি করো, আমার না ভাল লাগে না এগুলো। কে রে? ও দুলা ভাই, তুমি এইখানে? আমি সারা বাসা তন্ন তন্ন করে খুঁজতেছি যে আমার মেজো শালিটা কই। হ্যাঁ তা দুলা ভাই আমারে খুঁজতেছেন কেন? আপনার কি কিছু লাগবো? আরে বাবা, এত সুন্দর একটা শালি তারা না দেখলে কি ভালো লাগে? সবাইরে দেখছি, তোমারও দেখি নাই। তুমি যে এখানে লুকায় লুকায় লটর পটর করতেছো এটা তো বুঝি নাই আমি। কিসের লটর বটর? আমি তো আমার বান্ধবীর লগে কথা বলতেছিলাম। আরে এই ক্লাস আমরা পার করে আসছি বুঝছো। তবে শালি কাজটা কিন্তু তুমি একবার খারাপ করতেছো না। কোন কাজ দুলা ভাই? এই যে ধরো প্রেম করতেছো, মাঝে মাঝে বলবা মোবাইলে টাকা পাঠাইতে, তারপরে বলবা যে সুন্দর সুন্দর ড্রেস কিনে দিতে, আবার এইটাও বলতে পারো তোমার কলেজের টাকা পয়সা ফিটি কিছু দিতে, তাহলে তোমার মার কিছুটা সেভ হয়ে যায়। দুলা ভাই এইসব আরে এটা তখন বড় বিজনেস। প্রেম হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বড় ব্যবসা। আর যদি কোনো রকম ছেলেটারে আঠার মতো লাগাইয়া তুমি যদি 5-7 বছর পার করতে পারো তাহলে তো কাজ হয়েই গেল। 1 টাকাও লাগবো না, পুরোটা তো একদম ফ্রি পেয়ে যাবা। বুদ্ধি আছে তোমার, বুঝছো? আসো বাসায় যাই, সবাই ওয়েট করতেছে, তোমার খুঁজেই পাই না। মা, আপনি গরমের মধ্যে এখানে বসে আছেন কেন? ভেতরে বসুন, ফ্যান আছে তো। ভিতরে যে পাখা চালিয়ে কারেন্ট খরচ করে লাভ আছে? বিল দিতে হবে না বিল? আমি আবার অপচয় একদম পছন্দ করি না। আর এখানে এত সুন্দর প্রাকৃতিক বাতাস, কারেন্টের বাতাসের চেয়ে এই বাতাস অনেক ভালো, এই জন্য আমি এখানেই বসে আছি। ও তাহলে মা বাসা থেকে একটা হাত পাখা এনে দিই আপনাকে? না না, পাখার দরকার নেই, ভালোই তো আছি। এই যে দেখছো না প্রাকৃতিক বাতাস, আমার খুব ভালো লাগছে। মা, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলি। বলো বলো। এই যে আপনার ছেলেকে একটু কিপটামিটা কম করতে বলেন না মা। হাজার হোক বিয়ের পরেই প্রথম সে শ্বশুরবাড়িতে এসেছে, এখন যদি এভাবে কিপটামো করে তাহলে আমার মা বোনরা কি বলবে বলেন? আশেপাশে মানুষই বা কি বলবে? তাছাড়া আমি সবসময় আপনার ছেলের নামে অনেক বেশি প্রশংসা করি আমার মা বোনদের কাছে। এখন যদি দেখে যে আমার কথার সাথে কাজের কোনো মিল নেই তাহলে তো আমি ছোট হয়ে যাব মা। শুধু আমি কেন, আপনার ছেলে, আপনি সবাই ছোট হবেন। এই তোমার কাছে শিখতে হবে নাকি আমার ছেলে কিপটামি করবে নাকি বেশি খরচ করবে? হ্যাঁ, তুমি জ্ঞান দেওয়ার কে? আর তুমি জানো না স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্বামী কি করবে না করবে চুপ করে সেটা সহ্য করে যাবে। তুমি স্বামীর কৈফিয়ত নিয়ে আমার কাছে আসছো, মায়ের কাছে, আর জানো না মায়ের পায়ের নিচে ছেলের বেহেশত। আমি কি আমার ছেলেকে কিছু বলবো নাকি? যত সব। আচ্ছা আচ্ছা মা মা ঠিক আছে ঠিক আছে, আসতে বলেন না মা, সবাই শুনে ফেলবে তো। আর বারে বারে যদি কিপটামি কিপটামি এই কথা বলো না তাহলে কি করবো জানো? তোমাকে তোমার এই বাপের বাড়িতে রেখে আমরা চলে যাব। এটা কি চাও? না না মা, আমি সেটা কখন বলেছি? আর কিছু বলবো না। কিন্তু মা তারপরও আমি যে কথাটা বলেছি সেটা একটু ভেবে দেখেন আপনি। যাও যাও। ঠিক আছে মা, আপনি বসেন, আমি একটু ভিতর থেকে দেখে আসি। যাও। এই শুনলাম তোকে দুলাভাই নাকি আইছে? হ্যাঁ নাকি মেলা বড় লোক? কে হিংস হয় নাকি? নিজের বোন রে বিয়া দিছো এক কামলার লগে,
আর আমার বোনের বিয়ে হয়েছে শহরের বড় লোকের কাছে। এর লেগে না তখন লাগে কোনো কথাই কন যায় না, বুঝছস? মানে একটা কথা কইলেই তোরা ওইটা নিয়ে একটা সহসাচুরি কইলে আমার খারাপ বানাস। হুন, আমি ব্যাপারটা ওইভাবে দেই নাই। ঘটনা হচ্ছে তোরা তো আমার আপন চাচাতো বোন নাকি? তোর বোন কি আমার বোন না? তোর দুলাভাই কি আমার দুলাভাই না? আমরা তো একই রক্ত, তাই না? তোর দুলাভাই মানে তো আমারও দুলাভাই। শুনো, আমরা যে কত তোমাকে আপন সেটা আমার ভালো মতো জানা আছে। শুধু শুধু এই নাটক করার কোনো দরকার নেই। আর আমার দুলা ভাইয়ের মতন বড়লোক মানুষ এই গ্রামে কয়টা আছে? এটা তো আমি জানি। আমগো বংশটা একটু উচ্চ হয়ে গেল আর কি, বুঝছ নাই? লোকজনের কমু, আমগো ওই জামাইয়ের তো মনে করো ঢাকা শহরে নাকি ফ্ল্যাট আছে, আবার হ্যাঁ নাকি গাড়িও আছে 50-60 লাখ টাকা দামের। একদম সত্য কথা। আর আমার বোন তো গাড়ি ছাড়া বাসা থেকে বেরি হয় না, যেখানে যায় গাড়িতে চড়া যায়। আমার বোন তো এখানে রাজরানী হয়ে থাকে। আর আমার দুলা ভাই সে তো ঈদ আসলে যে পরিমাণ দান খরচ করে, জাকাত ফিতরা দেয়, ওই টাকা দিয়ে না গ্রামের মানুষ 3 মাস ধরে বসে খেতে পারবো। হায় হায়, কস কি? তাহলে তো মেলা ভালো। আরে শালি, তুমি যতটা বলতেছো ঠিক ততটা না, দান করি আর কি। তো উনি কে? আমি তরু। গরু? জি না, আমি তরু অবস্থা আছে তো ভাই। ও শালা, আর তরু আর গরু একই। তয় এই যে দানের কথা বললো না, দেই মানুষে গত বছর তোমার 10 লাখ টাকা দেওয়ার একটা বাজেট করছিলাম আর কি। তখন চিন্তা করলাম এত টাকা দিয়ে লাভ কি, পরে 30,000 টাকার মধ্যে দিয়ে দিছি। তুমি বলো শালি, মানুষকে এত টাকা দিয়ে লাভ আছে? দিলে তোমারে দিব, তুমি আমার আপন মানুষ, এই জন্য গরু চরুরে দিব নাকি টাকা পয়সা? হ্যাঁ, একদম ঠিক বলছেন দুলা ভাই। আচ্ছা দুলা ভাই, এখানে দাঁড়া থাকবেন, চলেন বাসা চলেন, আপনারা শরবত বানাই খাওয়াই, চলেন। যাবো, কিন্তু কোনো লটর পটর নাই তো? আরে না, এই গরু তোর লোকে কেন লটাপটা করবো, চলেন। যে চেহারা ওর থেকে পছন্দ করতো না। আসে কিসে মন খারাপ নাকি তোমার? হ্যাঁ, কি হয়েছে তোমার? কিছু হয়েছে? তোমাকে বলে লাভ আছে? আরে বাবা, কি হয়েছে যদি না বলো আমি কিভাবে বুঝবো? কি হয়নি বলো? তোমাকে আমি এত করে বুঝায় শুনে আনছি যে অ্যাটলিস্ট তোমার এই কিপটামি স্বভাবটা না আমার বাপের বাড়িতে যায় করো না, তুমি সেইটাই করছো। বাবারে, আমি এমন কি কিপটামি করছি যেটার জন্য তুমি আমার কথা শোনাইতেছো? কিছু করো নাই না তুমি? একটুক সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছো, জীবনে শুনছো কোনো জামাই শ্বশুর বাড়িতে পাঙ্গাস মাছ নিয়ে বেড়াতে যায়? হ্যাঁ, তারপরে কি আনছো? 2টা হাঁসের বাচ্চা, একটুক সাইজ, মনে হয় কয়দিন হয়েছে ডিম টিকা ফুটছে, এরকম হাঁসের বাচ্চা 2টা আনছো। এগুলো কি খাইতে আনছো না পালতে আনছো? মানে এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে যে আমি যে মাছ আনি নাই, হাঁস আনি নাই। আমি একটা পাঙ্গাস মাছ আনছি আর জোড়া হাঁস আনছি। আরে বাজারে হাঁস না বলো, ওগুলো হাঁসের বাচ্চা। বাজারে জিনিসপত্র না থাকলে কি আমি বানাবো? ও, তুমি বাজারে গেলেই শুধু জিনিস থাকে না, সবাই গেলেই জিনিস থাকে। কিপটামি করার জায়গা মানে এই সমস্ত ফালতু কথা না আমার মাকে যায় বলে সে বিশ্বাস করবে, কিন্তু আমি জীবনে বিশ্বাস করবো না, কারণ আমি তোমাকে চিনি, তোমার স্বভাব জানি। আচ্ছা শোনো, যে যদি বন্দুক থেকে যদি গুলি বেরোয় সেই গুলিটা রিটার্ন হয়, আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে তো হয়েছে, কালকে সকালে বাজার করবো না, যাও। হয়েছে, তোমার বাজার করা লাগবে। আরে বাবা, আমি বলছি তো বাজার করব, আসো। আচ্ছা বাবা, বাজার করবো তো বলছি না, আসো। এখন চলে যাবো, কিন্তু আমি যাও, চলে যাবো। ঢং করো না তো। ঠিক আছে, ক্ষুধা লাগছে, যাও খাবার বাড়তে বললাম। মানে তোমার সারাদিন শুধু ক্ষুদাই লাগে, তোমার পেট কিপটামি করতে পারে না, খানাটা একটু কম খাইতে পারে না। যাও বাবা, ক্ষুধা লাগছে, খাবার দিতে বলো। বলতেছি এমন ভাবে কথা কয় মনে হচ্ছে মাছ মাংস সবাই না দিব। কি আমি হাঁস নিয়ে আসছি না? আমি জোড়া হাঁস নিয়ে আসছি, পাঙ্গাস মাছ নিয়ে আসছি, খালি দেও দেও দেও। টাকা মনে উইরে আসে, বাইশে আসে, সব বিক্রি করে তাদেরকে আমি খাওয়াই। এই তখন ফোনে কথা বলতে বলতে কাটে দিলা কে? আরে আমি তো কাটি নাই, পিছন থেকে দুলাভাই মোবাইলটা টান দিয়ে নিয়ে গেছিল। দুলাভাই আবার কইতে আইলো? শহর থেকে আইছে। কি কও? দেখো, এই দুলাভাইয়ের লইগা এত পিরিত ভালো না, ঠিক আছে? দুলাভাই জিনিসটা এমন যে ওর লাগে ঢলাঢলি করলেও বাড়ির লোক কিছু কয় না। দুলাভাই থেকে একটু সাবধানে থাকবা, একটু দূরে দূরে থাকবা। হ্যাঁ, তুমি যে কথা কইছো এইটা আমি পালন করুম। আর দুলাভাই যে কিপটার হের লগে কি ঢলাঢলি করতে যাও। আচ্ছা যাই হোক, দুলাভাইয়ের কথা বাদ দাও, তোমার একটা কথা কই। বলো। তোমার কাছে 500 টাকা হইব? 500 টাকা তো হইব না। 100 টাকা হইব? তা তো বোধহয় নাই। তাহলে 50টা টাকা দাও।
ঠিক আছে দেখতেছি। এটা দিয়ে চালান লাগবো, এটা দিয়ে আরেক কিপটা। আচ্ছা যাই হোক, আমি এখন বাড়িতে যাই, বেশি দেরি হইলে মা আবার বকাবো কি করবো। ঠিক আছে, কথাটা কিন্তু মনে রাখি। ঠিক আছে। শালি, ও শালি, কই তোমরা? দুলা ভাই আমগো ডাকছেন? তোমরা ডাকতে ডাকতে আমি গলা শুকাই ফেলছি। কই ছিলা তোমরা? হ্যাঁ, তাহলে শরবত বানাই নিয়ে আহি। আমি শরবতের জন্য ডাকি নাই তো। তোমরা ঈদের গিফট চাইছিল না? তাই নাকি দুলা ভাই? তাহলে কি আপনি আমগো জন্য ঈদের কেনাকাটা করে নিয়ে আসছেন? আচ্ছা কত কি গিফট আনছি? আপনি যে বড় লোক, আপনি কি আমাকে কম দামি জিনিস দিবেন নাকি? হয়তো দামি দামি শাড়ি দিবেন, 3 পিস দিবেন, তাই না রে? আরে হ, সেটা স্বর্ণ তুই দেখোস নাই দুলা ভাই যে বড় বড় ব্যাগগুলো নিয়েছে, সবগুলাতে ভইরা আমগো জন্য উপহার নিয়ে এসেছে। আমি তোমাদের জন্য এমন জিনিস আনছি যে জিনিস ধরো তোমরা 2-3 বছর পড়তে পারবা। এমন কি জিনিস আনছেন দুলা ভাই? তাড়াতাড়ি দেন না দেখি। দিতে পারে, শালি দুলাবের ব্যাপার তো। কাজ করো, চোখ বন্ধ করো, তোমাদের হাতে দিব, তোমরা ধরে বুঝবো যে কি জিনিস। তোমরা তো ট্যাটনা আছো অনেক, লুকায় লুকায় এদিক সেদিক কি করো সবই তো দেখছি। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার কি আছে? আমরা চোখ বন্ধ করো। কোন না? গড প্রমিস দেখতে পারবো না কিন্তু। চোখ খোলা যাবে না। কি কই দুলা ভাই? শক্ত শক্ত লাগে? শক্ত শক্ত লাগে? এইটা দেখো নরম নরম লাগবে। আর এই যে জিনিসটা দিব, এটা দুইজনে মিলে হাতে ধরবা। ধরো ধরো ধরো, অনেক বড় কিন্তু। এটা আবার কি? দুলা ভাই এই কি শক্ত শক্ত নরম আবার লম্বা? আচ্ছা চোখ খুলো, দেখো কি দিছি। চোখ খুলি। হ্যাঁ দুলা ভাই, আপনি আমার জন্য ক্লিপ, রাবার, টিপ এইগুলো আপনার ঈদের কেনাকাটা? আরে পাগল, আমি চক থেকে আমি মার্কেট করে নিয়ে আসছি। তাই বলে আপনি আমগরে ঈদে এইগুলা দিবেন? তা শুনো, তোমাদেরকে যদি আমি একটা 3 পিস দিতাম তাহলে কি হইতো? সেটা কয়েকদিন পর নষ্ট হয়ে যেত। হ্যাঁ, আর এই যে জিনিসগুলো দিলাম এগুলো বছরের পর বছর টিকবো। আর টিপ হলো স্বামীর মতন, কপালে ইউজ করবো আবার রেখে দিবা, ইউজ করবো রেখে দিবা। নাও এনে 100টা টিপ আছে, আর ক্লিপ আনছি, ব্যান আনছে, এই যে নাও 1 ডজন আনছি, দুজনে ভাগ করে লই লিও। তোমাদের ঈদের শপিং করে দিলাম, যাও। হ্যাঁ সাথে জুতো পরিও। কিছু বলছো? না না দুলা ভাই, কি আর বলবো, আপনার উপহার দেখা খুশির ঠেলায় আমগো মুখ থেকে কথা বন্ধ হয়ে গেছে। শুনো, তোমরা একটা কাজ করো, এগুলো ছবি তুলো, ছবি তুলে তোমাদের ফেসবুকে আপ দাও, দেখবা যে দুলাভাইয়ের ঈদ গিফট লাইক আর কমেন্ট ফাটাফাটি হয়ে যাবে। ঠিক আছে দুলা ভাই, এগুলো পয়রা পয়রা আপনারও পাঠাবো ছবি। যাও যাও যাও। চল। শালি বুঝো না এই ব্যাপারটা, 30 টাকা দিয়া 2 শালের ঈদ শপিং করে দিলাম। টাকা কিভাবে বাঁচাইতে হয় এটা আমার কাছ থেকে শিখতে হবে। টাকা খরচ করা যাবে না, টাকা খরচ করা যাবে না। আচ্ছা আপু, তোমার সংসার জীবন কেমন যেতেছে? তোমার সংসার জীবন নিয়ে একটু বলো না, আমরা একটু শুনি। আমার সংসার জীবন কেন? তোরা আমাকে দেখে বুঝিস না? শোন, আমি অনেক সুখে আছি, বুঝছিস? বলতে পারিস একদম রাজরানী। দাঁড়া বলতেছি তোদেরকে, শোন। আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠি 11টা কি 11:30। তারপর উঠে ফ্রেশ হয়ে গিয়ে দেখি আমার শাশুড়ি কাজের লোকটি একদম ডাইনিংয়ে সব কিছু রেডি করে রাখছে। আমার তো কিছুই নিজের করা লাগে না, কারণ ওই ঘরে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা কাজের লোক আছে। যেমন রান্না করে একজন, বাজার করে একজন, ঘর দোর মোছা করে একজন, সবকিছু তারাই করে। আমি সারাদিন বসে বসে খাই, টিভি দেখি, ঘুমাই, তো দুলাভাইয়ের সাথে ঘুরতে যাই, এগুলোই করি। আপু তোর কথা শোনা না আমার অনেক হিংসা হইতেছে। আমার ইচ্ছে করতেছে তোর সংসারে গিয়ে আমি বসে থাকি। আমার না আপুর কথাগুলো শুনে একটু খটকা লাগতেছে। দুলা ভাই যে কিপটা ঘরে কিপটা, সে কি আপুরে আসলে এত সুখে রাখে, এত কিছু দিয়ে রাখে? এই আমার জামাই নামে বদনাম করতেছিস না? আরে না, কিপটারে কিপটাই কইতেছি। সে যে কিপটামি শুরু করছে আসার পর থেকে,
সে কি আসলে তোমাকে এইভাবেই রাখে? হ্যাঁ, তোর দুলাভাই কিপটা কে বলবো বলতো? লোকটা কিন্তু অনেক ভালো। আসলে হয়েছে কি জানিস, তোর দুলাভাই তো বাজার চিনেই না। সে তো মনে কর বড় লোকের একমাত্র ছেলে, সে কখনো বাজারে যায়নি। এই জন্য না ভুলে ওই পাঙ্গাস মাছ নিয়ে আসছে, বুঝছিস? কারণ ও তো মাছ চিনে না। আমিও তোর সাথে যাইনি, আমি তো গাড়িতে বসেছিলাম মার সাথে। ও একা একা গেছে, এসে বললো যে এই একটা মাছই পাইলো আর বাজারে নাকি মাছ নাই। তখন আমি আর কি বলবো বল? আপু, তুই যে দুলাভাইয়ের কিপটামি ঢাকার জন্য আমাদের সাথে চাপাবাজি করতেছিস, এটা কিন্তু আমরা ভালোভাবেই বুঝতেছি। যে লোক বাজার করতে জানে না, কিন্তু বাজারে সব থেকে ছোট মাছটা আর কম দামি মাছটা ঠিকই চিনে। তাও আবার পাঙ্গাস মাছ। মানে এত পেঁচাইতেছিস কেন তোরা? আমি তো বললামই যে বাজারে অন্য মাছ ছিল না, এই জন্য বাধ্য হয়ে এই মাছটা কিনছে। হ্যাঁ, এই জন্য আমরা এখন পাঙ্গাসের ঝোল খাবো বেশি বেশি করে। আচ্ছা বাদ দে, শোন, আমার কথা অনেক হয়েছে, এবার তোমাদের কথা বলো শুনি। আমরা আর কি বলবো, আমরা এখন ঘুমাই যাই। না বের হয়ে যাচ্ছে না। দাঁড়া, আমি একটা টুল নিয়ে আসি। দেখি, এদিকে বসো। কোন জায়গায় আটকেছে? এখানে তোমার এক মুঠ সাদা ভাত এনে দিই। সাদা ভাত খাইতে খাইতে তোর পেট ভরে ফেলছি। সময় বাবা, ডাক্তারের কাছে চলো না। আমার কি কোন ডাক্তার লাগবে না, হইছে কি অনেকদিন পরে মাছ খাইছি তো গলা না নিতে পারতেছে না। কি কো জামাই বাবা, তোমরা বাড়িতে মাছ খাও না? আরে মাছ খাবে না কেন মা? মাছ খায়, মানে কাঁটালা মাছ কম খাওয়া হয় আর কি। পাঙ্গাস মাছ তো অনেকদিন হলো খাই না, আমরা তো ইলিশ মাছ খাই বাসা, ইলিশ মাছ। এটা তুমি কি কও জামাই বাবা? হ্যাঁ, ইলিশ মাছে তারে বেশি কাটা। ও আসলে হয়েছে কি, মানে ইলিশ মাছের কাটা তো ছোট 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 কাটা আমার গলা আবার নিতে পারে, বড় কাটাটা নিতে পারে না আর কি পাঙ্গাস মাছেরটা। সবাই খেয়ে ফেলে ইলিশ মাছের কাটা। আচ্ছা, তোমার ডাক্তারের কাছে যাওয়া লাগবো না, আমি পাশের বাড়ির করিম রে দিয়া ওষুধ আনাই দিই। কি কোন আম্মা, আপনি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, এই 1 টাকার কাটার জন্য আমি 100 টাকা করিমরে দিব? হ্যাঁ, এই কাটা এমনি চলে যাবে, করিমরে টাকা দেওয়া লাগবে না। আচ্ছা, তোমাকে যা ভালো মনে হয়। ওই কুচুস, সবখানে কি প্রমাণ করাইতে হবে তুমি কিপটা? হ্যাঁ, মার সামনে এগুলো বলার কি দরকার ছিল? আরে আমি বলছি না আমি বাসায় ইলিশ মাছ খাই। হ্যাঁ, খুব বুদ্ধিমানের কাজ করছে। পাঙ্গাস মাছের থেকে তো ইলিশ মাছ আরো বেশি কাটে। আরে ইলিশ মাছ আমি কবে খাইছি এটা তো আমি নিজেই ভুলে গেছি। 1 বছর ধরে তো ইলিশ মাছই খাই না। এই কাটা তো মনে চলে গেছে, কাটা নাই, কাটা নাই। শুনো, ওই যে একটা পাঙ্গাস মাছের পেটি আছে না, এটা দেখছি আমি, বুঝছো? এটা দিয়ে আপ দিলে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, চলো। আম্মা নাই না? দেখছো সাপা, দুলা ভাইয়ের মা কি পরিমাণে কিপটা। কালকে রাইতে গলায় কাটা আটকাই গেল, তারপর একটা ডাক্তার ডাকলো না, একটা ওষুধও কিনলো না। এমন কিপটা কি মানুষ হইতে পারে? আরে মানুষ কথাই বলে না, যেমন মা তার তেমন পোলা। ভুল কইছে আপা, যেমন কিপটা মা তার তেমন কিপটা পোলা, এইটা কও। হ, এরম কিপটা মানুষ আমি আমার জন্মেও দেখি নাই। কই থেকে যে আমার বোনের পাইলো? এই, তোমরা 2 বোনে কাকে নিয়ে আলোচনা করছো? ও আমাকে আর আমার ছেলেকে নিয়ে? তোমাদের এত বড় সাহস! না না খালাম্মা, খালাম্মা, মাউইমা এটা খুব বেয়াদব। তুমি কি করলাম? এই মুখে মুখে তর্ক করো, এ তো দেখছি আরেকটা বেয়াদব। আসলে আন্টি হয়েছে কি, আন্টি ভুলে গেছে মাউইমা। ওহ, আমি এখন তোমার মার কাছে বিচার দেব। ভাই, তোমাদের বাপ মাকে শিক্ষা দীক্ষা কিচ্ছু দেয় নাই, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয়। আপনার তো কিপটাকে। হ্যাঁ, আবার মুখে মুখে কথা। এই মেয়ে, আমি এখন যে বিচার দিব, তোমার বিচার যদি তোমার মা না করে, আমি কি করব জানো? তোমার বোনটাকে এই বাড়িতে রেখে আমরা চলে যাব। দেখাচ্ছি মজা। আরে আরে খালা মাইমা, তোর মুখে বেশি চলে। মা তো দিব না শেষা, তোর কারণে আমিও খাবো। চল যে দেখি
ঘর বাড়িগুলা কি অবস্থা, ধুলা বালিতে একেবারে কি যে করি। এই যে বেআইন, কি হয়েছে বেন? আপনি এরকম রেগে আছেন কেন? রাগে থাকবো না কি করব? আপনি মেয়েদের শাসন করেন, কোনো শিক্ষা দিচ্ছেন? মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। কি কোন বেন? আমি তো আমার মাইয়া করে এমন করে মানুষ করি নাই। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি মিথ্যা কথা বলতেছি? আরে আপনি মিথ্যা কথা কইবেন কেন? আমার মাইয়ারা যদি সত্যি সত্যি আপনার লগে বেয়াদবি করে থাকে, আমি তো অগরের অবশ্যই বিচার করব। শুধু বিচার না, বিচার তো করবেনই। ওদের এক্ষুনি ডাকেন, আইসা আমার কাছে ক্ষমা চাইতে বলেন। তা না হলে কি করব জানেন? আমি এক্ষুনি আপনার বাড়ি থেকে আমি চলে যাব। আপনি কেন যাইবেন বিয়ান সাহেব? আমি দরকার হইলে আমার মাইয়া করে এই ছাতা দিয়ে পিটাইয়া বাড়ি থেকে বিদায় করব। কি ব্যাপার, কাঠি ভাঙলেন কেন বিয়ান? কাঠি ভাঙলাম কারণ আমার কান চুলকাইতেছে, এই জন্য আমি কাঠিটা ভাঙলাম। আরে এটা দিয়ে কান চুলকাইলে তো কান দিয়ে রক্ত পড়বো। ঘরে কটন বাট আছে, আপনি গিয়া ওই ঘরে কটন বাট দিয়ে কান চুলকান যান। দাদার কি যে বলে না, সারা জীবনেই কাঠি দিয়ে কান চুলকায় আসলাম, রক্ত বাইরে হলো না, আর এখন রক্ত বাইরে হয়ে যাবো। এই আপনাদেরও বলি হারি, কটন বার কিনা পয়সা নষ্ট করেন কেন? হ্যাঁ, টাকা কি বেশি হয়ে গেছে? অপচয় করা আমি একদম পছন্দ করি না। যারা অপচয় করে তারা শয়তানের ভাই, আর আপনি হলেন খালাতো বোন। আইসে শিখাইতে আমার কটন বাদ দিয়ে শিখাতে আসে। কিপটা দেখছি, এইরকম কিপটা দেখি নাই। ঝাঁটার কাঠি দিয়া বলে কান চুলকাইব। কি করতেছো? এদিক থেকে গোয়াল ঘরে কই লয়ে যাইতো সবারে? আরে দূর শোন না, তোর এই শ্বশুর বাড়িতে আইসা কিপটা 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 শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেল। আমি এই কিপটা নামটা গুছাইতে চাই। তুই বাজারে যা। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি বাজারে যাই কেমনি এতগুলো টাকা খরচ করবো? বাজারে যাবো বলতেছো তুমি আমারে? আরে বাজারে তো যাইতেই হইব, কিন্তু অতগুলো টাকা খরচ করতে হইব কেন? আমি তোর বুদ্ধি দিয়ে দিতেছি কিভাবে বাজার করবি, টাকাও খরচ হইব না। এই যাইয়া ফার্মে মুরগি আছে না, ওটা 500 থেকে 700 এর মধ্যে মাপবি, মাইপা নিবি। মা, এই 800 গ্রামের মুরগি নেওয়ার দরকার আছে? হ্যাঁ, 300-400 গ্রামের ছোট্ট একটা মুরগি নিলাম না বাবা, ওইটা আবার বেশি কিপটামি হয়ে যায়। আমরা তো এই কিপটামির নামটা গুজাইতে চাই, অত ছোট নেওয়া যাবে না। তুই ওই 500 থেকে 700-র মধ্যেই নিবি, 800-তে কিন্তু যাবি না। ওই যে মাঠে কোনায় দেখবি যে কতগুলা কচু গাছ থাকে, ওগুলো ঘেচেং 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 করে কাটবি, কাটটা আগে এই ব্যাগে ভরে নিবি। তারপরে টমেটো 20 টাকা করে সেটা নিবি। আর হলো ওই যে কি মাটির উপরে যে ফল ফলাদি আছে না, ওগুলা নিবি। যেটা মোট কথা সস্তা সেইটা নিবি। শাকের পর্বত গেলই, লাউ শাক অনেক দাম, এই জন্য আমি কচু শাক নিতে কইছি। ঠিক আছে, তাও অনেকগুলোটা আমার খরচ হয়ে গেল গা। আচ্ছা মা, গরুর মাংস নিয়ে নি। ভুলেও না গরুর মাংসর যেই দাম, তার ধারে কাছেও তুই যাস না। গরুর মাংস খাইলে হার্টের রোগী হয়, গরুর মাংস খাইলে অ্যালার্জি হয়, গরুর মাংসের মধ্যে অনেক রোগ বালাই, ওগুলো আমরা খাই না, ওর মধ্যেই যাবি না। আর আরেকটা মাছের পর্ব রাখা যায়। আসার সময় তো আমরা পাঙ্গাস মাছ নিয়ে আসছিলাম না, এবার একটা সিলভার কাপ মাছ নিয়ে আসবো বড় দেখা। মানুষ কবে যে বড় মাছ নিয়ে আসছে জামাই, এইটা নিতে পারছ? এটাই নিয়ে নিস বাজান। ঠিক আছে, তাহলে 500 টাকার মধ্যে পুরো বাজারটা করে ফেলবো। না 500-র মধ্যে যাবি না, দূর। তুই তোর 500 টাকায় দিমো, তুই 500 টাকা নিয়ে যা, কিন্তু 420 430 এর উপরে কিন্তু যাবি না বাবা। একটু দেখে ফেলবো, চলো দেখে। আর মানুষ কি ভাববো না, কিছু ভাববো না, চল। চাচি, এনে খাড়ায় খাড়ায় কি চিন্তা করতেছেন? চিন্তা করতাছি, গরিব গো বড় লোক গো লগে সম্পর্ক করেন একদম ঠিক না, উচিতই না। কেন চাচি, আবার কি হইলো? কি হয় নাই, এই যে আমার বড় মাইয়াডারে বিয়া দিলাম, এরা থাকে ঢাকা শহরে, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু মনের অভাব। মনটাই বড় না। এত কিপটা আমি জীবনে দেখি নাই। আমাগো বাড়িতে আইছে নতুন জামাই, একটু ভালো মন্দ বাজার সদাই কর, তা তো করেই না। ব্যবহারটাও তেমন ভালো না, যেমন মা তেমন তার পোলা। চাচি, আপনি এগুলা কি কর? আল্লাহ পাক যেমন রাখছে
তেমনই ভালো আছেন। কেন যে আমরা কিপটা হইতে পারলাম না, তাহলে তো আমরাও বড় লোক হইতাম। বড় লোক হয়ে কি করবেন চাচি? কিপটামি কইরা বড় লোক হওয়ার চাইতে মান সম্মান নিয়ে থাকা অনেক ভালো। চাচি, এগুলো লয়ে চিন্তা করেন না, বাড়িতে যান, জামাইরে গিয়ে বুঝান, সব কিছু আল্লাহ পাক ঠিক করে দিব। আমি এখন যাই, আমার কাজ আছে। এতদিন আপনারা মেয়ে দুইটা গাছের নিচে যেয়ে বদনাম করে, আমি কিপটা, আমার ছেলে কিপটা, এই গাছের তলে বদনাম করে, ওই টিনের তলে বদনাম করে, ওই গোয়াল ঘরের পাশে যায় বদনাম করে। কেন কেন বদনাম করে? হ্যাঁ, এখন আর বদনাম করতে পারবে না। আমরা কিপটা না, আমরা মহান। হ্যাঁ, প্রমাণ দিয়ে দিব। দেখাই যাব কে কিপটা আর কে কিপটা না। মা, পুরা বাজারটা তুলে নিয়ে আসছে। এই যে দাও, খাসির মতন একটা মুরগি লইছি। দুলা ভাই, এটা তো খাসি না, পোল্ট্রি মুরগি। আরে ওজন দেহ খাসির মতন মুরগি এটা। এটা 10-12 কেজি হইব, তাই না দুলা ভাই? তুমি সব সময় এইভাবে কথা বলো? হ্যাঁ, এই 10-12 কেজির কি বুঝো? মা, আমরা চাইলে কি একটা গরু নিয়ে আসতে পারতাম না? তোমাদের বাসায় কি একটা গরু রাখার জায়গা আছে? হ্যাঁ, জায়গা তো নাই, একটা ফ্রিজও নাই। মাংস তো এইটাই নষ্ট হইব, এটাই পচবো। ধরো মুরগি, ধরেন মা, ধরেন মা, ধরেন। ওজন দেখছেন? এই ব্যাগ ধরো। জামাই বাবা, তুমি কিছু মনে করো না। সব হইলো আমার কপাল, এমন একটা শ্বশুর বাড়ি পাইলাম, মানে দুইটা শালি মনে হইতেছে যে আমার সতীনের মতন ব্যবহার করে। ধরেন। বিয়ান সাহেবা, আমার সাথে একটু কুটাবাসা করবেন না? কি বললেন? আমি কোটা বাছা? আমি কোটা বাছা করি না, আমি চেয়ারে বসে বসে দেখি। যান, রান্না করেন, খাবো। আমি কাটা বাছা করতে ভালোবাসি না, আমি বসে বসে দেখতেই ভালোবাসি। যান, রেডি করেন, যান। কাউরে ডাইকা মুরগিটা জবাই করে এলন। দেখছো সাপা, দুলা ভাই কত বড় মুরগি নিয়ে এসেছে। হ্যাঁ, বিশাল বড় একটা মুরগি আনছে, যে তুই খায়া সারা বছরও শেষ করতে পারবি না। আমি তো চিন্তা করতেছি পুরো গ্রামবাসীর এই মুরগি খাওয়াবো। খালি গ্রামবাসীকে, পুরো দুনিয়াদারি রে খাওয়া না করছে কে? আচ্ছা, আমার একটা কথা কত, আমাকে বই নিয়ে এত চাপাবাজি কই থেকে শিখলো? সেটা আমি কেমনে করবো? আমার কি মনে হয় জানো, যারা এই শহরে যায় না, শহরে বাতাস পেয়ে চাপাবাজি শুরু করে দেয়। আরে দূর, তুই কি কইতাছস? আমার কি মনে হয় জানোস, এই যে দুলা ভাই যে কিপটামিটা করে, এই কিপটামিটা ঢাকার লিগেই আপাই চাপাবাজিটা করে, জানি হ্যাঁ এই কিপটামিটা কেউ ধরতে না পারে। 10টা না 5টা না একটা দুলা ভাই, সেও এমন করে। মানুষ তার শালিরা কত কিছু দেয়, আর হ্যাঁ হাত তো সামান্য বাজারই উঠে না। আচ্ছা, তুই এটা নিয়ে মন খারাপ করিস না। হ্যাঁ না, দেখ আমি তো আছি, আমার যখন বিয়ে হইব, আমার জামাই তো দুলা বেইব, আমার জামাইরে কমু, তুই তো তার একটা শালি, তোরে জানি ভরপুর সব কিছু দেয়। হয়েছে, দেখা যাবে কি জানো, তোমার জামাই এই দুলা ভাইয়ের থেকেও বেশি কিপটা। জীবনেও না, আমি আমার জামাইরে কমু জানি কোনো কিপটামি না করে, হ্যার মতো হইব আমার জামাই। এই কিপটামি করলে আমি হ্যাঁ সংসারই করুম না। দেখা যাবো, আগে তোমার বিয়েটা দেই, তারপর কম্পিটিশন লাগা মনে কার জামাই কত কিপটা। আচ্ছা দেখ, আমার জামাই জিতবো। হ্যাঁ ঠিক আছে, চল। চলো, এত বড় মুরগিটা যায় কাটি। তোমরা অনেক বড় ভুল করে ফেলেছো। মা, কেন আমার বড় লোকের কাছে বিয়া দিছিলা? সেই ছোটবেলার থেকে অনেক কষ্টে বড় হয়েছি আমরা। বাবা যখন মারা গেছে, তুমি বিধবা হয়ে আমাকে 3 বোনের অনেক কষ্ট করে মানুষ করছো, অনেক অভাবে বড় হয়েছি। বড় ঘরে বিয়া দিছো, ভাবছো যে মেয়েটার জীবন অভাব না দেখুক। সারা জীবন তো অভাবেই ছিল, খাওয়ার কষ্ট করছে, পড়ার কষ্ট করছে। কিন্তু মা, সব বড় লোক টাকা পয়সা থাকলেই তারা বড় হয় না।
আমার শ্বশুরবাড়ির অনেক টাকা আছে, অনেক টাকা, কিন্তু সেই টাকা পয়সা ভোগ করার মতো ক্ষমতা নেই, কোনো ভাগ্য নেই। তার এত পরিমাণ কিপটা। কেন করলাম আমার জীবনটা, কেন নষ্ট করলা তুমি? তার চেয়ে ভালো আমার একটা রিক্সাওয়ালার কাছে বিয়া দিতা, আমি স্বামী নিয়ে ডাল ভাত খেয়েও আমি ভালো থাকতে পারতাম। কিন্তু ওই মা ছেলের সারাদিন না এই সমস্ত কিপটা আমি সব ব্যাপারে আমি আর নিতে পারি না। আমি এগুলো, আমরাও তো অভাবী আছিলাম, আমরা অনেক গরিব আছিলাম, তা আমরা জীবন অগমত করিনি। হরে মা, কয়দিন ধরে তুই আইসস, জামাই আইছে, তোর শাশুড়ি আইছে, সব কিছু দেখা শুনে মনে হইতাছে এই আমি মা হইয়া নিজের হাতে তোর জীবনটারে নষ্ট করে দিছি মা। কি করুম ক, ছোটবেলায় তো তগরে তেমন ভালো কোনো খাওয়ান দিতে পারি নাই, পরন দিতে পারি নাই। আর তুই বড় হইয়া তুই বোনের লেগা যখন যা তোর হাতে আইছে, তুই ও করে দিয়া নিজে অনেক কষ্ট করছস। তাই ঘটকায় যখন কইলো হ্যাঁ গো অনেক টাকা পয়সা আছে, মাইয়া অনেক সুখে থাকবো, জামাই অনেক ভালো, মা হয় না লোভ সামলাইতে পারি নাই মা। মনে করছি তুই সুখে থাকলে আমিও সুখে থাকবো, তাই তোরে বিয়া দিছিলাম রে মা। তুই আমার মাফ করে দিস মা। আমি আর পারতেছি না মা, আমার দম বন্ধ হয়ে আসে এখানে। মারে একটু চেষ্টা করে দেখ না, মানুষের তো পরিবর্তন হয় না? জামাই যদি পরিবর্তন হয় তুই অনেক সুখে থাকবি মা। অনেক তোমার কি মনে হয় সে পরিবর্তন হবে? মানুষের সব চরিত্র বদলায়, তার কিপটা আমি তার রক্তে মেশা, এটা বদলাইতে পারবো না সে। তারপরও গরিব ঘরের মেয়ে তো অসহায়, জামাইরে চাইরা দিয়ে কি করবো? বাপের বাড়িতে এসে পড়লেও তো মানুষ আরো বাজে কথা বলবে, বাধ্য হয়ে তো এখন সংসার করতেই হবে। ঠিক আছে, চেষ্টা করে দেখবো আমি। মা এইভাবে তো আর সম্ভব না। ঠিকই বলছোস, কিসের মধ্যে এসে পড়লাম? খালি বাজারে যাও, এইটা আনো ওইটা আনো। মা হয়েছে কি, এরা না অতিরিক্ত লোভী, দেখছে পয়সাওয়ালা জামাই, চাইতেছে যে কিভাবে কিছু টাকা পয়সা যদি বাইর করা যায়। এত লোভ কেন? বিয়ের আগে দেখো নাই এদের বাড়ি ঘর ঠিক করে? আহা, তখন তো আমরা মেয়েটারে দেখছি আর বাড়ি ঘর দেখছি এই কারণে যে এদের কোনো লোভ থাকবে না, কোনো চাহিদা থাকবে না। এরকম ঘর বাড়ি মেয়েরা কি বেশি কিছু চায়? এখন তো দেখি কয় মার্কেটে যাবো, শাড়ি কিনবো, গহনা কিনবো, এই কিনবো সেই কিনবো। ধ্যাৎ, আমারও আর ভালো লাগে না এগুলো শুনতে শুনতে, একেবারে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আরে আমাদের তো এত চাহিদা ছিল না, আমরা কি চাইছিলাম? একটা বউ চাইছিলাম না, বউ। হ্যাঁ, আমাদের ঘরে লোক কিভাবে থাকবো, আমাদের টাকা পয়সাও চাই নাই। আর এখন কি লুবের মনে হয় যে ডালা বিছায় বসছে, আমরা ওইটা কিনে দেবো ওইটা কিনে দেবো, এইভাবে চলতে থাকলে মা অন্য চিন্তা ভাবনাই করা লাগবে। ওই যে ওর বন্ধুটা আছে না, ওর বন্ধুটা বেশি মানে এমন ভাব ধরে মনে হয় যে একদম রাজরানী তারা। শুনো, এখন যেহেতু আইসেই পড়ছি, ঈদ পর্যন্ত থাকি, ঈদের পরে বাকিটা ডিসিশন নেওয়া যাবে না। ঠিক আছে? ঠিক আছে, মাত্র তো আসলাম, ঈদটা যাক, তারপরে যদি দেখি কোনো গন্ডগোল বা অন্য কিছু, তখন আমরা অন্য চিন্তা করব না। ঠিক আছে, তো একটু চোখ কান খোলা রেখো, বুঝছো? কোনো কিছু বললেই টেকনিক্যালি একটু এড়ায় টেড়ায় চলবে। শোন, তোরে কিন্তু ফট করেই যদি দুলাভাই বাজারে চলেন, দুলাভাই টাকা দেন, একেবারে কায়দা করে এড়ায় যাবি। আমারও তুমি চিনো না। হ্যাঁ, আমি তো তোমার পেট থেকে হয়েছি না, কোনো লাভ নেই। যতই আটটা দিয়ে ধরুক, আমি এদিক দিয়ে একেবারে ঠিক আছে, যা। বিয়ান, আগামী পরশু তো ঈদ চলে আইছে, কালকে সকালে মার্কেটে যাইয়া কেনাকাটা করতে হইব। আপনার জন্য ভালো দেখে 2টা শাড়ি কিনবো, আর জামাই বাবাজির জন্য 2টা পাঞ্জাবি কিনবো, কিরে দামি দেখা। আর 3 মায়ের লাগে তো কেনাকাটা করাই লাগবো। ঈদেরও তো বাজার সদাই করা লাগবো, কয়েক পদের সেমাই, তারপরে গরুর মাংস, খাসির মাংস, মুরগি, চিংড়ি, ইলিশ মাছ, সব কেনাকাটা কালকে সারে ফেলাম। কি কন, ভালো হইব না? কিনবেন?
আপনি মন চাইছে কিনবেন, আপনি ইচ্ছা হয়েছে কিনবেন, তো খাসির মাংস কেজি দরে না কিনা আস্তা একটা খাসি কিনলে হয় না? হ্যাঁ, কথাটা খারাপ কর নাই, চেষ্টা করুন নাই। এই আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি কিছু বুঝি না না? এই আমরা আইসি আপনাকে বাড়িতে ঈদ করতে, আর আপনি কি করলেন? শুরু করে দিলেন ফর্দ দেওয়া। 2টা শাড়ি, 2টা পাঞ্জাবি, 2টা কেন? আমি কই এক কাজ করে 2টা না, 10টা করে শাড়ি, 10টা পায়জামা, 10টা পাঞ্জাবি, আপনার মেয়েদের জন্য 10টা করে সালোয়ার কামিজ, আপনার জন্য 10টা শাড়ি। কম কিনে লাভ কি? বেশি কিনলেই তো ভালো, কারণ ছাগলটা তো আমারই বানাইবেন, জবাই তো আমারই করবেন মার্কেটে নিয়ে, তাই না? আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? আস্তাগফিরুল্লাহ, এগুলো আপনি কি কন? আপনি আমার বাড়ির মেহমান, আপনি কেন টাকা দিয়ে কিনতে যাইবেন? এই সব টাকা তো আমি দিব। শুনেন বিয়ান সাহেব, আমাগো ধানি জমি আছে না, অনেক ধান বেচা টাকা জমাইছি, এইগুলি দিয়া আপনি গড়ে একের মেলা টাকা খরচ কইরা মন ভইরা মার্কেট কইরা দিব। টাকা বেশি হয়ে গেছে না? 2টা করে শাড়ি কিনতে হবে কেন? ঈদ আসতে ভালো কথা, একটা করে কিনলেই হয়। বেশি টাকা হয়ে গেছে, আমি বলছি না অপচয়কারী আমি পছন্দ করি না। আপনি হইলেন শয়তানের খালাতো বোন, একটু তুলে রাখলে হয় না টাকা? বেশি বড় লোকগিরি দেখান না? না বিয়ান, বড় লোকের কি হইলো? আপনি নতুন মেহমান আইছেন, আমার জামাই বাবাজি নতুন আইছে, তাছাড়া আমার তো আর ছেলে নাই। ওই জন্যই 10টা পাঞ্জাবি, 10টা পায়জামা কিনেন, করেন, থাকেন। আপনার সব কিছু নিয়ে আপনি থাকেন, আমরা কি করব আমরা ভাবতেছি। যত সব শয়তানে খালাতো বোন। কি ফেসা যা কই তাই শুই না, রাগারাগি করে। মানুষ আর দেখি না, আমার টাকা দিয়ে আমি কিনা দিই। হ্যাঁ, এত সমস্যা কিসের? আচ্ছা তুমি আমার যখন তখন ডাক দাও কেন কও তো? আচ্ছা ডাকবো না, তোমার যে দুলাভাই আইছে তো জম্মের কিপটা। তা আমার দুলাই ভাই কিপটা, এই কথা তোমার কেডাই কইলো? হ্যাঁ, সারা গ্রাম বাজার টাজার কথা হইতেছে যে একটা কিপটা জামাই আইছে এই গ্রামে। শোনো, আমার লাগে তোমার বিয়ে হইলে আমি কিন্তু তোমার লাগে অনেক খরচ করবো। হায়, আমি এই 2 চোখে কি দেখলাম? সর্বনাশ করছে, হাতের উপরে হাত। আচ্ছা, আমরাই কিপটা, আমাগো কত দোষ, আমার পোলার দোষ। আর তোমরা যে খুললাম গাছতলায় দাঁড়াইয়া প্রেম প্রীতি করতেছো, হাতের উপরে হাত দিছ, এইটা কি? এইটা কোনো দোষ না? আমরা করলে দোষ, আর তোমরা করলে কিচ্ছু না। না আসলে মা হইছে কি? আন্টি কিসের আন্টি? কে? আপনি যেটা ভাবতেছেন আসলে ওইরকম না। তাহলে হাত দিচ্ছি না কেন? না, এমনি একটা কথা বলতে যাচ্ছিলাম। এইবার কথা বলতে হাত ধইরা? এইটার তো বিচার হবে। আমি এখন ওর মার কাছে যাই বলবো একটা ছেলের হাত ধইরা প্রেম প্রীতি করতেছে গাছের নিচে। আমার দোষ ধরো না, গ্রাম শুদ্ধা জানে আমার দোষ, আমার পোলা কিপটা, আমি কিপটা। এইবার বুঝাবো মজা। মাইমা, আপনি যদি এখন মার কাছে গিয়ে কন, মাই মারে বকবো, অনেক মারবো। আপনি মার কাছে কিছু কইেন না মাইমা। আচ্ছা দেখেন, আমি আর হাত ধরবো না। না, আমি আমার এই 2 চোখে যেটা দেখছি সেইটা তো আমি বলবোই। এখান থেকে আমারে কেউ সরাইতে পারবে না, আমার দোষ। এবার আমি বিচার কইরাই ছাড়ম। হ্যাঁ, যাইয়া কইতাছে আমি আইসো করে। চুপ, গেলাম বিচার। মাইমা, এলিকে কইছিলাম যন্ত্রণ আমার ডাকবা না। এখন মাইমা গিয়ে মার বিচার দিব। থাকো তুমি। মাইমা হুইনা যান। ঈদ আইতাছে, কত মেহমান আইবো, কত মজা আইবো বাড়ির মধ্যে, তাই না রে? ঠিক কইছো, আমি তো এখনই লিস্ট শুরু করে দিছি। কারে দাওয়াত দিব? কার দাওয়াত দিছস? লেহস নাই এখনো কিছু? আরে লিখমু। তুমি কারে দাওয়াত দিছো? কি শালি, কিসের হিসাব করতেছো তোমরা? হ্যাঁ, ওই লিস্ট করতেছিলাম, ঈদে কারে দাওয়াত দিব। তোমাদের মাথায় যে এত গোবর, এটা তো আমি বুঝি নাই। আচ্ছা বলো তো, তোমাদের লিস্ট কতজন? আমার 4 জন বন্ধু বান্ধব আইবো। আমার বেশি না, 5 জন। 4 আর 5 9 জন। 100 টাকা করে যদি খাওয়াও কত টাকা? 900 টাকা।
900 টাকা দিয়ে বন্ধু বান্ধব বাসায় এনে খাওয়ানোর কোন দরকার আছে? হ্যাঁ, মাথায় এত গোপন নিয়ে চলো কিভাবে তোমরা? আচ্ছা দুলাবে আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন, মানুষের বাসায় যায় যদি 10 দিন খাইয়া আসে তাহলে একদিন একটু দাওয়াত দিয়ে খাওয়ানো লাগে না? ঈদ উপলক্ষে একবেলা খাওয়াই দিলাম। আরে বাবা, যদি খাওয়াইতে হয় তোমরা খাবে কেন? তোমরা হলে মেয়ে মানুষ, সুন্দর জিনিসপত্র, তোমরা যাবা তাদের বাসায় যায় তোমরা খেয়ে আসবা, 1 টাকাও লাগবে না, ফ্রি। হ্যাঁ দুলা ভাই, বুঝতে পারছি। শুনো, খালি যে আমারে বলো কৃপণ কৃপণ, কৃপণ না, এটা হচ্ছে টাকা সঞ্চয়। বুদ্ধি একটু মাথায় রাখতে হয়, বুঝছো? একটু বুদ্ধি দিলেই তো বলো যে আমরা কৃপণ। জি বুঝতে পারছি। এই রহিম, হ্যাঁ নিজেরাও ঈদ করবো না, আমগরও করতে দিব। আমি সবাই দাওয়াত দিছি, আমি কেমনে না করুম কত? যেমনি শিখাই গেল যাই দেখলি খাইয়ামু, 10 দিন খাওয়াইলে একদিন তো খাওয়াইতে হয়, তাই না? এইটা না হ্যাঁ যাওয়ার পর চিন্তা করে, তারা থাকতে এই বাড়িতে আর কিছুই হবো। হ্যাঁ, আফারা যেদিন শহরে যাবো গা সেদিনই দাওয়াত দেওয়ার দরকার লাগলে খাওয়ামু। চল মা, এনে আপনি খেয়ে নিন দুধটা। আরে আসার পর থেকেই রোজ রোজ দুধ দেওয়া দরকার কি? এটা অনেক ভালো, স্বাস্থ্যের জন্য অনেক উপকার, খান। আচ্ছা, এই তোমাদের গরু কয় লিটার দুধ দেয় ডেলি? তো 4-5 লিটার হবে। খাওয়ার দরকার কি? মা, এটা তো আমাদের নিজেদের গায়ের দুধ, এটা অনেক ভালো, স্বাস্থ্যের জন্য অনেক উপকার, খান। বুঝলাম, স্বাস্থ্যের জন্য ভালো। সব খেয়ে খেয়ে নষ্ট করলে হয়? কিছু তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়। দুধ না খেয়ে যদি টাকাটা বাঁচাতে পারি সেটা ভালো না? কিছু তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়, কথা বুঝে না। আপনি আজকে খান, আমি মাকে বলবো কালকে থেকে যাতে বাজারে দুধগুলো বিক্রি করে। ঠিক আছে, এই তো বুঝে গেল আমার কথা। যাক, খাঁটি দুধ যখন খেয়ে নেবো আজকে। আপনি খান, আমি উঠি। এই বসো বসো, এই একটা কথা ছিল। কি হয়েছে মা? এই যে তোমার মেঝো বোন, ওর দিকে একটু নজর দেওয়া দরকার। এই আমি দেখলাম গাছতলায় একটা বয়স্ক লোকের হাত ধরে, কি বলবো লজ্জার কথা। যাক, তোমার বাপ যদি বেঁচে থাকতো আমার মনে হয় ওই বয়সেরই হইতো। আচ্ছা, এমন একটা লোকের সাথে হাত ধরে হাতাহাতি করে, ছি ছি ছি, আমার ব্যাপারটা কিন্তু মোটেই ভালো লাগলো না। ভাবছিলাম তোমার মাকে বলবো, কিন্তু তোমার মা পর্যন্ত না যাই। তুমি এক কাজ করো, তোমার মাকে বইলো ব্যাপারটা। আর আরেকটা কথা, ওর জন্য পাত্র খোঁজো। এখন এই ঘরে রাখার দরকার নেই, একটা পাত্র দেখে বিয়ে শাদী দিয়ে দাও, ঝামেলা শেষ। ঠিক আছে। খাঁটি দুধ খাই। মুখের সামনে আপনার না তো। উফ, আরে তোরা থাম তো, রেডি হয়ে এলো, গঞ্জে যাওয়ান লাগবো। কেন গঞ্জ যাবা? কেন যাবা? গঞ্জে মানুষে কেন যায়? আমাকে মার্কেট করে দিবা? হ্যাঁ, তবে সবাই নিয়ে মার্কেটে যাবো। সবাই লয়ে যাবা মানে কি? দুলা ভাইয়ের মা, আপা সবাই লয়ে যাবা? আরে মাইয়ার কথা হনো, এরা নতুন জামাই, আমার মাইয়ার নতুন শাশুড়ি আমাকে বাড়িতে আইছে। ঈদের সময় একেবারে কিছু না দিয়া পারন যাইবো, মার্কেটে নিয়ে যায় পছন্দ মতো কিনা দিব। লাভ কি দিয়া? তারা কি পরবো? সব তো দেখবা আলমারিতে উড়ায় রেখা দিব। যে কিপটা দেখছো, শুনবো তো, আস্তে ক। কিপটা আমি করলে করুক গা, হেরা করবো, আমাগো কি? আমাগো দেওয়ানের কাম আমরা দিম। তা না হয় বুঝলাম, তারা আছে রাজি হইব। আরে রাজি হইব কি না হইব এটা আমি বুঝমু। আর মা, হ্যাঁ মার্কেট করে দেবা ভালো কথা, আমাকে মার্কেট করে দেবা। এত টাকা তুমি কই পাইবা? এত পাকা কথা না কইয়া তোরা দুজন রেডি হ। এই তুই কি নিবি? আমি একটা লেহেঙ্গা নিব। আমি আনারকলি। তুই কি কালার কিনবি? লাল কালার। আমি নীল। লাল নীল। এই যে মিশন, কি ব্যাপার মাসুম ভাই, কিছু কইবা? শুনলাম তগো দুলাভাই নাকি কিপটা খাইসটা। দেখো, আমার দুলাভাই সম্পর্কে একটা উল্টাপাল্টা কথা কইবা না, আমি কিন্তু সহ্য করুম না। উচিত কথা কইতাছি তো, এর লেগে মনে হয় তোমার গায়ে লাগতেছে না, তাই না? এই পুরা গ্রামের লোকজন কইতাছে তুমগো জামাই নাকি কিপটা, কুঞ্জুস, একটা ফালতু লোক। মানুষের বাড়ি লাভ লস কার কি দিল না এইটা নিয়ে আপনার মাথা ব্যথা করে লাভ কি? আমার কন্ত আপনি কি আমগো বাড়িতে বাজার করে দিয়ে যাবেন? শোনো, তুঙ্গ দুলাভাই যতই বড় লোক হোক তুঙ্গ লাগে কিছুই আনে নাই। যাও একদিন বাজারে গেছিল, তো একটা ছোট্ট মুরগির বাচ্চা লয়ে এসে। শুনেন, কে কি বললো সেটাই কান্না দিয়ে নিজের চরকে তেল দেন।
ফারদার যদি এরপর আপনি আমার পরিবার নিয়ে কোনো কথা কন তাহলে কিন্তু আমি আপনার পরিবার নিয়ে উল্টাপাল্টা কথাই গ্রামের মধ্যে কয়ে বেড়ামো, কথাটা মনে রাখেন। এই মেয়ে দে এদিকে বেরো। কি করছ তুই এনে? ভাই কাজ করতেছি তো। এক চট দিয়ে তোর দাঁত পথ সব ফালাই দিব তুই। তুই কি কাজ করছ তুই? হ্যাঁ, হাজার হাজার গাছে ফুল হয়েছে, আর পর্যন্ত একটা কদু ধরে নাই, লাউ ধরে নাই। কি সার দেস তুই? ভাই ভালো সারই তো ব্যবহার করি ভাই। এই ভালো সার দিলে তাহলে লাউ ধরে না কি লেগা? তুই এই মুহূর্তে গঞ্জি কামড়ির দোকানে যাবি, যা 5 বস্তা ভালো সার নিবি আমার নাম করে। হ্যাঁ, নিয়ে কি করবি জানোস? খেতে করে মানবি না। ওই 5 বস্তা সার নিয়ে ওই 3 দোকান পরে জামালের দোকান আছে ওর দোকানে দিবি। আর এই কথা জানি আব্বা না জানে, বাকিটা আমি বুঝে নেব। 5 বস্তাই লাগবে? এই তোর যেটা কইছি এইটাই 5 বস্তাই। যা জান তো যা। কি একটা অবস্থা। এই তোর টাকা দে। কি একটা ভাই, তোমার নামে কালকে টাকা দিলাম। সকাল 6টা বাজে বাইরেছি, তোকে জামের নামে বদনাম কইছি, যারাই পাইছি তারাই কইছি, পুরা ছেঁড়া বেড়া বানা হালাইছি। টাকা দে। ওরে ভাই বুঝলাম না, তুমি যেভাবে আমার থেকে টাকা চাইতেছো মনে হয় সুদে আমার উপরে টাকা লাগাইছো, সেই তুমি সুদের টাকা চাইতেছো। ভাই তুমি কি এমন কাজ করছো ভাই? ওই মুখ দিয়ে করে কথা কইছো, একটু নিন্দা করছো, এই লেগে টাকা লাগে ভাই। তারপরে তোমার কত 500 টাকা দিছি, তারপরেও তুমি এসে টাকা চাইতেছো। চাইবা, তুমি চাইবা আজকে তোমার আমি আরো টাকা দিব, টাকা লাগলে দিব ভাই। 6টার দিকে বেরোছি না, কালকে 5টার দিকে বেরোবো। টানা 3 দিন কাজ করা, প্রতিদিন 1000 1000 2000 3000 করে দিব আমি। কিন্তু পুরা গ্রামের মধ্যে তুমি আমগো ওই যে জামাই পরে খারাপ প্রমাণ করবা, যেমনিও বুঝো নাই? যাও ভাই, তোমার 1000 দিছি না, কালকে আরো 1000 দিব। ঠিক আছে, তুই সুইট আছ। টাকা পাইলে আমি সব কিছু কয়ে পারি, পুরো গ্রাম তছনছ বানা হালাম। বুদ্ধিমান লোক তুমি একটা। ঠিক আছে, যাও যাও। আমারে কইছে গরু, মান সম্মান বলে কিছু নাই। দেখো এবার কি খেলা। চলো না, মা এত করে বলতেছে আমরা সবাই মিলে শপিং এ যাই। আরে কি আর শপিং, কি শপিং করতেছো? আশ্চর্য কথা, কাল বাদে পরশু তো ঈদ, আজকে শপিং না করলে তো কালকে চাঁদ রাত, কালকে তো অনেক ভিড় থাকবে, কিছুই কেনাকাটা করতে পারবো না। মানে এমন ভাবে বলতেছো মনে হয় আমি শপিং করে দেই নাই। হ্যাঁ, তোমার 2 বোনটা কি আমি শপিং করে দিছি না? দিছই তো। ওগুলো কি ঈদের? ওইগুলো তো এই বাড়িতে নতুন আসছো, সেই জন্য নিয়ে আসছো। আর কোন কোয়ালিটির জিনিস দিছো সেটা তো খুব ভালো করেই জানি। ফুটপাতের পাশ থেকে ভ্যানের উপরে থেকে 10-20 টাকার জিনিস এনে দিছো, এগুলো আমার বোন ব্যবহার করবে? এমন ভাবে বলতেছো মনে হয় তোমরা রাজরানী। হ্যাঁ, আর রাজকুমারী তোমার 2 বোন, তারা ব্যবহার করতে পারবে না? তোমার মাথায় কি কোনো গিলু নাই? আসার পর থেকে দেখতেছি ইলিশ মাছ কেন আনলাম না, মুরগি আনলাম না কেন, বড়টা খাসি আনলাম না। তোমার 2 বোন বলে দুলা ভাই আমাদের জন্য কি আনছেন, সোনা গয়না আনছেন নাকি শাড়ি কাপড় আনছেন? তোমাদের এত চাহিদা কি? হ্যাঁ, এখন বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে তোমাদেরকে শপিং করে দেবো, শ্বশুর বাড়িতে শপিং করবো? আশ্চর্য, এখানে বাড়িঘর বিক্রি করার কথা আসতেছে কেন? তোমাকে কখন বাড়ি গাড়ি বিক্রি করতে বলছি? আর আমরা শপিং এ গিয়ে এমন কি কিনবো যে তোমার বাড়ি গাড়ি বিক্রি করা লাগবে? মন মানসিকতা কি বড় করতে পারো না তুমি? শপিং এ কি মানুষ যায় না? তুমি একটা যাইতেছো? দুনিয়া সব জামাইরা তার শালিকে নিয়ে বউকে নিয়ে এদের আগে শপিং এ যায়। আমরা কি অন্যায় কিছু বলছি? আর তোমার কি মনে হয় তোমার ওই টাকার উপর আমাদের লোভ? তোমার বিল্ডিং বিক্রি করে এনে দেয়া লাগবে কেন? আমাদের কি টাকা নাই? আমার মা কি ফকির? হ্যাঁ থাম না তোরা। কেন থামবো? কিভাবে অপমান করতেছে দেখছো? ওর কিপটামি স্বভাব কোনোদিন যাবে না। ছোট লোকই থাকবে, জীবনে বড় লোক হবে না। একদম কথা বল, মানে কারা ছোট লোক বলো? হ্যাঁ, তোমাকে বলছি। কারা ছোট লোক বলো? বলছি। হ্যাঁ, ও বুঝছি তো। আর আপনি ইচ্ছে করে তো একটা কি বড় লোক জামাইয়ের কাছে বিয়ে দিয়েছেন যেন বাড়ি গাড়ি সব বিক্রি করে ওরে দিয়ে দিই না? তুমিও তো ছোট লোক, তোমার তদ্দ করছো ছোট লোক, তুমি হচ্ছে একটা ভিক্ষুক। চুপ, একদম চুপ। আর একটা কথা তুমি আমাকে বলবা না। তোমার কত বড় সাহস? ছোট লোক তোমরা, তোমাদের শুধু টাকা পয়সাই হয়েছে, অনেক বড় বড় দালানের মালিক হয়েছে তোমরা, কিন্তু মন মানসিকতা এখনো একদম নিচু পর্যায়ে আছে। কি শুরু করছো তুমি? কথায় কথা বিয়ের পর থেকে এই ছোট লোক গরিবের বাচ্চা শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেছি। আমার কি অন্যায়? আমার অন্যায় কি আমার মায়ের বিল্ডিং নাই? হ্যাঁ, আমাদের এই টিনের বাড়ি, আমাদের এই ভাঙা রান্নাঘর, আমাদের ভাঙা টয়লেট, এগুলো আমাদের অন্যায়? আমার অন্যায় কি এগুলো? বিয়ের পর থেকে শুধু একটা কথা শুনতে আমি বিরক্ত হয়ে গেছি তোমার। আমার মা লোভে তোমার কাছে আমাকে বিয়ে দিছে। আমার মা লোভী। যাও, যেই ঘরে আমার বাবা মাকে অসম্মান করে কথা হবে সেই ঘরে আমি আর যাব না। আমি আর তোমাদের সাথে যাব না।
আমি সংসার করব না। বৌমা, তুমি তুমি আমার ছেলেকে ভুল বুঝো না। আমরা ইচ্ছা করে এরকম করি নাই। আমাদের টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু এই টাকা পয়সার পেছনে একটা গল্প আছে জানো। ও যখন ছোট ছিল তখন ওর বাবা একবার অসুস্থ হলো। আমি আমার আত্মীয় স্বজনের বাসায় গেছি, 10টা টাকা দিয়ে কেউ সাহায্য করে নাই, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কেন জানো? আমি ওর বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার এই ছোট বাচ্চাটাকে আমি হাঁটা গুলান খাওয়াইছি, এমনকি পাশের বাড়ি থেকে ভাতের মার, সে মারও আমি আমার বাচ্চাকে খাওয়াইছি। তখন আমি ভিক্ষাও করতে পারিনি, বাচ্চাকে রেখে কোথায় যাবো ভিক্ষা করতে। এরপরে আল্লাহ রহম করেছে, আমার স্বামী সুস্থ হয়ে ঠিকই টাকা পয়সা রোজগার করলো। তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনোদিন বিনা কারণে অপচয় করব না, নষ্ট করব না। আমাকে ধন সম্পদ করতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে। আমি রোজগার করিনি ঠিকই, কিন্তু ওর বাবার টাকাকে আমি আঁকড়ে ধরে রেখেছিলাম। আমি কিপটার না, আমি অপচয়কে পছন্দ করি না। মা বাদ দাও তো, তোমার এগুলো কেন বলা দরকার? হ্যাঁ না রে বাবা, বলতে হবে, না বললে ওর ভুলটা ভাঙবে না। আমাদের মনে করবে আমরা কিপটা ইচ্ছা করে করেছি। আপা আমরা না বুঝে আপনাকে অনেক কথা শুনাইছি, মনে মনে ভাবছি সত্যি সত্যি আপনি অনেক কিপটা। আসলে মানুষ সম্বন্ধে না যাই না, মানুষের কিছু কইতে নাই, মানুষের ভিতরে অনেক কিছু লুকায় থাকে। আপনি আমার মাফ করে দেন আপা। আমি না বুঝে অনেক কথা বলেছি মা, আমাকে আপনি ক্ষমা করে দেন। এভাবে বলে না বৌমা, আমি যদি আগে ভুলটা ভাঙিয়ে দিতাম হয়তো এই ভুল বুঝাবুঝি হতো না, কিন্তু এটা দরকার ছিল। আজকে আমরা মার্কেটে যাব। শিকদার বাড়ির জামাইয়ের নাম কিপটা থাকবে না। আমরা সবাই মিলে মার্কেটে যাব, ইচ্ছা মতো মার্কেটিং করব, সব টাকা আমি দেব। কি ঠিক আছে? আর শোনেন, মাইকিং করেন, মাইকিং করে বলে দেন যে শিকদার বাড়ির জামাই কিপটা না, ওদের ধন সম্পদ আছে, এত বড় একটা মনও আছে। ঈদের পরের দিন 4টা গরু 4টা খাসি জবাই করে গ্রামের সবাইকে খাওয়াবো, একজন বাদ থাকবে না। কি এবার খুশি? শিকদার বাড়ির জামাইয়ের মন কত বড় এই এলাকার মানুষ দেখবো। 4টা গরু আর 4টা খাসি জবাই করে পুরো গ্রামের মানুষকে খাওয়াবো। একটু হাসো। তাহলে তো হয়ে গেল, আমরা এখন মার্কেটে যাওয়ার ব্যবস্থা করি না। কই শালিরা কই? ডাক দাও, সবার এনে শপিং এ যাবো। কই রে মা তোরা আয় না। কই আসো আসো, একসাথে মার্কেটে যাবো। হাসো। ওরে কিপটা জামাইয়ের ঈদ, ওরে কিপটা জামাইয়ের ঈদ। কিপটা জামাই, কিপটা জামাই, ওরে কিপটা জামাইয়ের ঈদ, ওরে কিপটা জামাইয়ের জামাইয়ের ঈদ, ওরে কিপটা জামাইয়ের ঈদ, ওরে কিপটা জামাইয়ের ঈদ, ওরে কিপটা জামাই